নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি প্রশান্ত পলের স্টুডিও, গড়িয়াতে প্রশান্ত পলের স্টুডিও। নতুন করে আর কিছু দেখানো নেই প্রশান্ত পলের স্টুডিও। কিছুদিন আগেই আপনাদের কাছে এসেছিলাম এই প্রশান্ত পলের স্টুডিওতে পৌষকালী পুজোর প্রতিমা প্রস্তুতি দেখাতে। আর এবারে এসেছি কিন্তু আমি সরস্বতী পুজোর কিছু প্রস্তুতি দেখাতে। তা পৌষকালী পুজোর সময় আমি কিছু সরস্বতী প্রতিমার ঠাকুর দেখিয়েছি, মানে যেগুলো মাটির প্রলেপ দেওয়া হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এখন কিন্তু কিছু মানে প্রতিটা প্রতিমাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে কিছু বলবো না, প্রতিটা প্রতিমাই কিন্তু কমপ্লিট করে ফেলেছে। আর তার সাথে কিন্তু কিছু প্রতিমা মানে মণ্ডপের পথে চলেও গেছে। আর আজকে আমি এসেছি যে যে প্রতিমাগুলো কমপ্লিট হয়ে গেছে তারই কিছু একটা লাইভ আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। তো চলুন যাওয়া যাক ভেতরে, আর এই প্রশান্ত পলের স্টুডিওর ভেতরে দেখা যাক কী কী প্রতিমা তৈরি হয়েছে। আমি রয়েছি এই প্রশান্ত দাস স্টুডিওর ভেতরে। হ্যাঁ, এই প্রশান্ত দাস স্টুডিও তোমাদের নতুন করে আর কিছু বলার নেই। আর এই প্রশান্ত দাস স্টুডিওতে এসেছি কিন্তু আমি আজকে সরস্বতী পুজোর প্রস্তুতি দেখাতে। এই 2026-এ কত সুন্দর সুন্দর আর্টিস্টিক সরস্বতী প্রতিমা হয়েছে এই প্রশান্ত দাস স্টুডিওতে, তারই কিছু ঝলক তোমাদের কাছে তুলে ধরছি। আর সময় যদি দেখি, সময় এখন হয়ে গেছে মোটামুটি 3:40। সময় যদি দেখি এখন সময় 3:40-এর কাছাকাছি হয়েছে। আর দেখা যাক প্রশান্ত দাস স্টুডিওতে এবছরে 2026-এ কী কী প্রতিমা প্রস্তুতি হয়েছে। কিছু প্রতিমা ডেলিভারি হয়েছে, বড় বড় কিছু প্রতিমা ডেলিভারি চলে গেছে কদিন আগে। আরও কিন্তু প্রতিমা তৈরি হয়ে রয়েছে এবং মোটামুটি কিন্তু কাজ একদম শেষের পর্যায়ে। তো চলো দেখা যাক প্রশান্ত দাস স্টুডিওতে কত সুন্দর সুন্দর প্রতিমা এবার করেছে। আর প্রথমেই যদি ঢুকি, এই ঢুকেই গেট থেকে ঢুকেই কিন্তু সামনেই কিন্তু একটা খুব সুন্দর কিউট প্রতিমা রয়েছে, আর্টিস্টিক প্রতিমা। দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর পুরোপুরি কিন্তু প্রতিমাটা এখনও রঙের কাজ শেষ হয়নি। আর তার আগে বলবো এই হাঁসটা কিন্তু খুব সুন্দর, অপরূপ সুন্দর লাগছে আর খুব ডিটেলের সাথে কাজ। আর মায়ের মুখটা কিন্তু পুরো ডলের মতন, একদম অপরূপ ডলের মতন। আর এখানে কিন্তু পেছনের চালিটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর চালির ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে যদি দেখাই, এই যে সামনে হচ্ছে কিউট একটা প্রতিমা, একেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে এই প্রতিমাটা। আর এই দিকে যদি প্রতিমাটা দেখাই, মা সরস্বতী কিন্তু একদম পদ্ম ফুলের ওপর বসে আছে। আর পেছনে এই যে চালচিত্রটা দেখো, এখানে কিন্তু এই চালচিত্রের পেছনে কিন্তু এরকম দেবদেবীর ছবিও কিন্তু রয়েছে। আর খুব সুন্দর করেছে কিন্তু চালচিত্রটা। আর যদি এদিক দিয়ে দেখাই, এদিকে তোমাদের অনেক বড় বড় প্রতিমাও কিন্তু করেছে। আর মোটামুটি সবারই চক্ষুদান হয়ে গেছে মায়ের। আর বীণাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে, পুরো উডেন ফিনিশ বীণা লাগছে দেখতে। আর এইখানটা যদি দেখি, এইখানে কিন্তু এই প্রতিমাটাও খুব সুন্দর করেছে, পেছনের চালিটাও মানে চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর মায়ের চক্ষুদান কিন্তু এখনও হয়নি, কিন্তু শাড়ির কাজটা কিন্তু ডিটেলের সাথে করেছে। আর পুরোপুরি কিন্তু মাটির, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। আর এই যে বীণাটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর একটু যদি এদিকটায় যাই, এখানেও কিন্তু আরও একটা প্রতিমা রয়েছে। আর মায়ের মাথার মুকুটটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর তার সাথে শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর ম্যাচিং করেছে। আর বীণাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর মায়ের মুখটা কিন্তু খুব মোহময়ী, মুখটা খুব সুন্দর। যদি দেখি আরও একটি কিন্তু প্রতিমা রয়েছে। আর এর পেছনে কিন্তু চালচিত্রটা খুব সুন্দর করা রয়েছে, খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়েছে। আর এটাও কিন্তু পুরোপুরি মাটির কাজ, দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর মায়ের মুখটা কিন্তু পুরো টানা চোখ। আর এইখান দিয়ে যদি দেখি, এই প্রতিমাটাও কিন্তু অপরূপ সুন্দর। আর মায়ের সাজ পোশাকটা কিন্তু পুরো গোল্ডেন কালারের ওপরে। মায়ের পরনের শাড়িটা আছে কিন্তু একদম হলুদ বর্ণে, দেখো অপরূপ সুন্দর। আর বাহনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর বীণাটা কিন্তু একটু অন্য রকমের, এই মুখটা কিন্তু পুরোপুরি হাঁসের মুখ দিয়েছে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে।
এটা হচ্ছে কিন্তু সব থেকে আরও একটি বড় প্রতিমা, খুব সুন্দর কিন্তু এই বড় প্রতিমাগুলো এইদিকে রাখা আছে। আর পেছনের চালচিত্রটা যদি দেখাই তোমাদের কাছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর মায়ের পরনের শাড়িটাও কিন্তু খুব গর্জেস করেছে। আর এই যে বাহনটা দেখো, হাঁসটা কিন্তু খুব সুন্দর করেছে, দুর্দান্ত লাগছে এবং কালারফুল, খুব কালারফুল। আর এখানেও যদি দেখাই তোমাদের, বীণাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখো মায়ের বীণাটা হাতে দুর্দান্ত লাগছে। আর এই মায়ের মুখটা কিন্তু খুব মোহময়ী লাগছে, মায়ের মুখটা দেখো, চোখ দুটো কিন্তু অপরূপ সুন্দর, মানে এক কথায় অনবদ্য। আর মাথার মুকুটটা একটু অন্য ধরনের দেখছি, পুরো চক্র টাইপের, ওটা পেছনে যে মুকুটটা রয়েছে। আর চালচিত্রটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে। দিকটা যদি দেখি, এইখানেও কিন্তু একটা বিশাল বড় প্রতিমা রাখা আছে। আর পেছনের যদি চালিটা দেখো তুমি, পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর। আর এটা যেটা দেখছি, একদম উপরে কিন্তু একটা পদ্ম ফুল রয়েছে। আর তার সাথে কিন্তু একটা রথ রাখা আছে, দেখো একটা রথ রাখা আছে। আর তার সাথে এটা বলবো, মানে একটু দেখাচ্ছি ভালো করে, মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা যদি দেখাই তোমাদের, এদিক দিয়ে দেখাচ্ছি, দেখো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মায়ের পরনে বস্ত্রটাও কিন্তু খুব সুন্দর এবং খুব কালারফুল। আর তোমাদের যেটা বলছিলাম, হ্যাঁ মোটামুটি এই প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু সব ঠাকুরই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে কাজ বেশি দূর আর বাকি নেই। আর শুধু প্রতিমা এখন মণ্ডপে যাওয়ার অপেক্ষায়, মোটামুটি সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিন আগে যেমন তোমাদের দেখিয়েছিলাম কুমোরটুলির কিছু আর্টিস্টিক প্রতিমা, সাবেকি প্রতিমা আর এআই জেনারেট প্রতিমা, যেগুলো দেখিয়েছিলাম মোটামুটি কিউট প্রতিমা, হচ্ছে কুমোরটুলিতে একদম এবছর ভরে গেছে। আর সেরকমই এবারে প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু কিছু আর্টিস্টিক সুন্দর সুন্দর প্রতিমা তোমাদের কাছে তুলে ধরছি। আর এখানে কিন্তু খুবই সুন্দর প্রতিমা তৈরি হয়েছে। আর তোমাদের যেটা বললাম, মোটামুটি প্রতিমার কাজ মোটামুটি সবই প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আর যাওয়ার অপেক্ষায় মণ্ডপে, আর তো বেশি দিন বাকি নেই, আর খুব বেশি হলে 3-4 দিন বাকি আছে এই সরস্বতী পুজো। আমাদের মানে ছোটোবেলাকার একটা মানে খুব সুন্দর বলবো, মানে ইমপ্রেশন থাকে এই পুজোটাকে ঘিরে। মানে আমরাও ছোটোবেলায় করেছিলাম, আমি তো অন্তত ছোটোবেলায় করেছিলাম। এখন কারা কারা করো তোমরা কমেন্টে জানিও। এখনও হয়তো অনেকেই পুজো করো, কোচিনে করো, কি বাড়িতে করো, কি পাড়ার বারোয়ারিতে করো। তবে সবথেকে কিন্তু বেশি ভালো লাগে মানে পাড়ায় যেটা আমরা বারোয়ারিভাবে সবাই মিলে বন্ধুবান্ধব চাঁদা তুলে সেই একটা পুজোর যে ইমেজ, এটা কিন্তু আগে আমাদের সেই ছোটোবেলায় ছিল। এখন হয়তো অনেকে হারিয়ে গেছে, সেরকমভাবে দেখা যায় না। তবে কিছু কিছু জায়গায় এখনও সেইভাবে পুজো হয়। যাই হোক, আরও কিছু প্রতিমা তোমাদের এই প্রশান্ত দাস স্টুডিও থেকে দেখাচ্ছি। এই যদি দেখি, এদিকেও কিন্তু এরকম ছোট ছোট কত সুন্দর প্রতিমা রয়েছে। কিছু প্রতিমা কিন্তু রং এবং চক্ষুদান হয়ে গেছে, যেমন এই প্রতিমাটা এখনও কিন্তু রঙের প্রলেপ পুরোপুরি পড়েনি, কিছুটা হয়েছে। আর এদিক দিয়ে যদি দেখাই, এখানটাও কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু প্রতিমা রয়েছে। এই প্রতিমাটা দেখো, অপরূপ সুন্দর লাগছে। আর এর মুখটা কিন্তু পুরো একদম বাচ্চাদের মতন, খুব কিউট কিন্তু প্রতিমার মুখটা। আর সব থেকে তোমাদের একটা ভালো জিনিস দেখাই, দেখো এই যে বাহনটা দেখো, বাহনটা এই হাঁসটা কিন্তু একটা গিটার নিয়ে রয়েছে, পুরো ডোনাল্ড ডাকের যে হাঁসগুলো আছে না, খুব সেরকম কিন্তু অ্যাকুরেট কিন্তু ওই রকম লাগছে। আর মায়ের হাতে দেখো একটা ফুলের সাজি রয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব কিউট লাগছে দেখতে। দেখো, আর মায়ের গলার এই যে মালাটা রয়েছে, এটা কিন্তু পুরো পদ্ম ফুলের মানে কুড়ি অবস্থায় যেমন থাকে সেই রকম তৈরি হয়েছে। আর সব থেকে কিউট লাগছে কিন্তু মায়ের এই চুলটা, দেখো মাথার চুলটা কিন্তু পুরো বেনি করা, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু টোটালি আর্টিফিশিয়াল, পুরো মাটির তৈরি। আর মুখমণ্ডলটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এখানটা যদি দেখাই, এখানেও কিন্তু এরকম একটি প্রতিমা তৈরি হয়ে গেছে, যদিও পুরোপুরি কালার হয়নি, কিছুটা রঙের প্রলেপ পড়ে গেছে। আর মায়ের চোখটা কিন্তু একদম টানা চোখ, এই যে দেখতে পাচ্ছ, চক্ষুদান হয়ে গেছে। আর এইখানটা কিন্তু এই একটি প্রতিমা দেখছি, পুরো একই ফ্রেমে কিন্তু 3টে প্রতিমা রয়েছে। দেখো মাঝখানে কিন্তু মা সরস্বতী রয়েছে,
আর এই দুজন মনে হচ্ছে যতদূর সম্ভব তাদের দুই সখী। আর পেছনের চালিটাও কিন্তু এবং দুটো নর্তকীর মডেল রয়েছে, দেখো এই দিকেও রয়েছে, আর যদি দেখায় এখানটাও কিন্তু রয়েছে। আর এইখানে কিন্তু দুটো বাহনের মতন রাখা আছে, এখন জানি না, আমি ঠিক বলতে পারবো না কারা। এরকম দেখো দুটো মডেল রয়েছে, দেখতে পাচ্ছ, এই এখানেও কিন্তু দুটো রয়েছে। আর এই মাকে কিন্তু এরকম মধ্যেখানে রাখা হয়েছে, আর তার সাথে কিন্তু এরকম দুই সখী রয়েছে। সামনে এটা কিন্তু আরও একটি কিন্তু প্রতিমা, বিশাল বড় কিন্তু। আর তোমাদের যেটা বলছি, এই চালিটা, পিছনের চালিটা দেখো, মানে একটু জুম করে দেখাচ্ছি, এই পিছনের চালিটা দেখো অপরূপ সুন্দর করেছে। আর টোটালটাই কিন্তু এরকম নর্তকীদের মডেল দিয়ে করা। আর তার সাথে বলবো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর করেছে। আর সব থেকে বড়ো কথা, মায়ের মুকুটটা কিন্তু একটু আলাদা টাইপের করেছে। আর টোটালটাই মাটির গয়না, দেখতে পাচ্ছ। আর চক্ষুদান কিন্তু এখনও মায়ের হয়নি। আর পুরো কিন্তু কালারফুল হয়ে গেছে। আর পুরো মায়ের পুরো সাজ পোশাকগুলো কিন্তু একেবারে পুরো মাটির। আর তার সাথে কিন্তু এই বাউন হাঁসটাকে দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। কালারগুলো কিন্তু খুব ডিটেলের সাথে করেছে। আর তোমাদের যেটা বলবো, মানে কারুকার্যটা এতটাই সুন্দর, মানে অনবদ্য যেটা বলবো। আর এই বীণাটা কিন্তু অপরূপ সুন্দর লাগে, বীণার কাজ কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ। আর এখানেও যা বুঝতে পারছি, মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর হবে, কারণ এটাও মনে হচ্ছে টানা চোখেরই হবে, এখনও চক্ষুদান হয়নি। এদিক দিয়ে যদি দেখি, এখানেও কিন্তু একটা সুন্দর প্রতিমা হয়েছে। আর এই বেস কালারটা কিন্তু পুরো গ্রিনের ওপরে করেছে, গ্রিন বেস। আর এই পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর। আর দেখো এরকম দুদিকে কিন্তু দুটো পেছনে নর্তকীও রয়েছে চালচিত্রের পেছনে। আর মায়ের কিন্তু পুরোপুরি শাড়ির কালারটা জমকালো টাইপের, পুরো গ্রিনেজের ওপরে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো অপরূপ সুন্দর। আর এটা বলছি, মায়ের মুখটা কিন্তু এক কথায় খুব মনোময়ী, মুখটা অপরূপ সুন্দর লাগছে, দেখো মুখটা। আর মাথার মুকুটটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর বীণাটা যদি দেখাই তোমাদের, দেখো অপরূপ সুন্দর লাগে। আর এখানে কিন্তু এবারে যেটা দেখলাম, মানে প্রশান্তদার এই ঠাকুরে যে কটা ঠাকুর তৈরি হয়েছে, তার বীণাগুলো কিন্তু এই মুখটার দিকে একটা করে হাসির মুখ রয়েছে, এই বীণার শেষ প্রান্তটা পুরো হাসির মুখ রয়েছে, দেখো হংসরাজের মুখ রয়েছে। আর তার সাথে কিন্তু বাউনটাও অপরূপ কিউট লাগছে দেখতে, খুব কিউট দেখতে। এটা কিন্তু আরও একটি প্রতিমা দেখছি, যেটা হচ্ছে একদম টানা চোখের। আর এটা কিন্তু কাপড়, সাদা কাপড়ের উপর লাল পাড়, দেখছো সাদা শাড়ির উপরে লাল পাড়। আর মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর, পুরো সাবেকিয়ানা টানা চোখ, অপরূপ লাগছে। আর এই দিক দিয়ে যদি দেখি, এখানেও কিন্তু এই প্রতিমাটাও খুব সুন্দর করেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সাজ পোশাক। আর পুরো কিন্তু সাজ পোশাকটা একদম সিলভার কালারের ওপরে, পুরো মায়ের গায়ের বস্ত্রটাও কিন্তু, শাড়িটাও কিন্তু পুরো সিলভার কালারের ওপরে, দেখো দুর্দান্ত লাগছে। আর এই মা কিন্তু পদ্ম ফুলের ওপরে পা দিয়ে রয়েছে। আর সামনে কিন্তু দুটো পুস্তক রয়েছে, দুটো বই রাখা আছে। আর বাহনটা কিন্তু এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। এই আর এখান দিয়ে যদি এই ঠাকুরটাকে দেখাই না, আরও সুন্দর কিন্তু, দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। পুরো কিন্তু শাড়িটা মাটির উপরে তৈরি করা, পুরো মাটির কাজ। আর কালারটা কিন্তু পুরো ব্লুইশ কালারের মধ্যে, দুর্দান্ত লাগছে। আর সব থেকে বড়ো কথা, মায়ের মুখটা দেখো অপরূপ সুন্দর লাগছে। আর তার সাথে কিন্তু এই মায়ের মাথার মুকুটটা দুর্দান্ত মানিয়েছে। আর পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর করেছে। মায়ের মুখটা তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি আরও, দেখো মায়ের মুখটা দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই প্রতিমাটা কিন্তু আরও সুন্দর লাগছে, দেখো দুর্দান্ত লাগছে। যদিও আমি দেখছি মায়ের কিন্তু এখনও চক্ষুদান করেনি, কিন্তু পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। এত
ডিটেলের সাথে কাজগুলো করেছে না, আর পেছনের চালচিত্রটা দেখো খুব সুন্দর এবং খুব গর্জিয়াস। আর তার সাথে কিন্তু এই বীণাটা দেখো একদম উডেন ফিনিশ বীণা, অপরূপ লাগছে দেখতে কিন্তু মাকে। আর বাহনটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর যদি দেখি মায়ের মুখটা কিন্তু টানা চোখেরই হবে, যদিও এখনো এখানে চক্ষুদান করেনি মায়ের। চক্ষুদান হলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। বড় প্রতিমার সাথে সাথে কিন্তু এরকম ছোটও কিছু প্রতিমা তৈরি করেছে প্রশান্তদা, যা এগুলোও কিন্তু খুব আর্টিস্টিক করেছে আর দুর্দান্ত লাগছে কিন্তু। দেখো এখানে কিন্তু প্রচুর ছোট প্রতিমা রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর। আর এগুলো কিন্তু মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। এগুলো মোটামুটি তোমার ওই 5,000, 7,000, 10,000 টাকার মধ্যে দিয়ে আরম্ভ আছে এই প্রতিমাগুলো। এরকম রেঞ্জ দিয়ে শুরু। আর এই প্রতিমাগুলো কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অপরূপ সুন্দর কিন্তু সাজ পোশাক, দুর্দান্ত লাগছে দেখতে। আর সবথেকে কিন্তু এই মাকে অপরূপ সুন্দর লাগে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। পুরো টানা চোখের মা, খুব সুন্দর এবং খুবই কিউট লাগছে কিন্তু মাকে দেখতে। তো প্রশান্ত দাস স্টুডিও থেকে প্রথমে তোমাদের একটা লাইভ আপডেট তুলে ধরলাম এই সরস্বতী পুজোর প্রস্তুতি। আর সত্যি এখানে ঠাকুরগুলো কিন্তু দেখে পুরো মন ভরে গেল, খুব সুন্দর লাগলো কিন্তু প্রতিমাগুলো। আর খুব রিয়েলিস্টিক, খুব আর্টিস্টিক কিছু প্রতিমা কিন্তু প্রশান্ত দা এবারে করেছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অন্তত লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অন্তত সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো। আপাতত আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আর এই প্রশান্ত দাস স্টুডিও থেকেই তোমাদের একটা লাইভ আপডেট তুলে ধরলাম সরস্বতী পুজোর প্রস্তুতি।